একই দিনে জোড়া বাস দুর্ঘটনা। রাজারহাটে হাড়োয়াখালে বাস উল্টে অন্তত 46 জন আহত হয়েছেন। অন্যদিকে বিমানবন্দরের 1 নম্বর গেটের কাছে ভস্মীভূত হলো একটি বেসরকারি বাস। কিছু বুঝে ওঠার আগেই ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা, প্রচণ্ড ঝাঁকুনি। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সোজা পাশের রাজারহাটের হাড়োয়াখালে পড়ে গেল যাত্রী বোঝাই বাস। বেড়াচাপা থেকে করুণাময়ী আসার পথে শুক্রবার 7 সকালে এভাবেই ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয় এই বেসরকারি বাসটি। 7 সকালে বাস দুর্ঘটনা। আমরা রয়েছি হাড়োয়া এলাকায় এবং যেটা দেখা যাচ্ছে যে এই রাস্তা দিয়েই সকাল 8টা নাগাদ আসছিল একটি বাস বেড়াচাপা করুণাময়ী, চাকলার দিক থেকে করুণাময়ী, সল্টলেক করুণাময়ীর দিকে যাচ্ছিল। সকালবেলা ঠাসা একটি বাস এবং এখানে এসে সেই বাসে নিয়ন্ত্রণ হারায় এবং উল্টো দিকেই আমরা ঠিক পাশেই যেটা দেখতে পাচ্ছি একটি খাল রয়েছে, সেই খালে বাসটি উল্টে পড়ে যায়। আমি পুরো পানির তলায় ডুবে গিয়েছিলাম, আমি একা একা ঢেলে উঠেছি। এই ঘটনায় বাসের চালক ও খালাসি সহ আহত হয়েছেন অন্তত 46 জন। তাদের মধ্যে 9 জনকে ভর্তি করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ফোনে পাচ্ছি না, যেখানে কাজ করে সেখানে ফোন করেছি, বলেছে পৌঁছয়নি, ওখানে এই বাসেই ছিল। ঠিক কিভাবে ঘটল এই দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, শুক্রবার সকালে বেড়াচাপা থেকে সল্টলেকের করুণাময়ীর দিকে আসছিল বাসটি। পাশেই ছিল 211 নম্বর রুটের আরেকটি বাস। রেশারেশির কারণেই কি দুর্ঘটনা? একটা গাড়ির ওভারটেক করলো, সামনে একটা গাড্ডা ছিল, গাড্ডায় সামনের চাকা পড়ে মানে গিয়ার ভেঙে গিয়েছে, গাড়ি আর ঠিক তাল পায়নি, মানে আমাদের এখানে হাড়োয়ার খালে, ওই খালে গাড়িটা উল্টে দিয়েছে। আমাদের মাথা লেগেছে, কোনো সেন্স পাইনি, আমাদের কে হাত ধরে তুললো ওটুকুই। যাত্রীদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় উদ্ধার কাজ। এরপর ক্রেন দিয়ে খাল থেকে বাসটিকে তোলা হয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের আবার দাবি, বেহাল রাস্তার কারণেই দুর্ঘটনা ঘটেছে। গতি বলতে ওই 40-45 স্পিড থাকবে। যত আমাদের ধারণা ওখানে একটা গাড্ডা আছে, ওই গাড্ডার জন্য হয়তো কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। পাথর ভর্তি, ওখানে পয়সা তোলার জন্য দাঁড়িয়ে আছেন, শুধু পাথরগুলো কি করে থাকে, রাস্তা অর্ধেক ব্লক করে আছে। পুলিশের জন্যই তো গাড়িগুলো দাঁড়িয়ে যায়, উল্টাবে পাশ দিয়ে গাড়ি থাকলে আরেকটা গাড়ি তো যাওয়ার জন্য ওভারটেক করবে। ওভারঅল সাধারণ মানুষ যারা রয়েছেন আমাদের এখানকার হাড়োয়া বিধানসভার সমস্ত মানুষ সবাইকে নিয়ে সেই কাজগুলো পুলিশ প্রশাসন থেকে একদম সম্পূর্ণভাবে পরিষেবা আমরা দিয়েছি এবং সমস্ত রেস্কিউ করে তাদেরকে অ্যাডমিট করা হয়েছে। বাসটি কি বেপরোয়া গতিতে চলছিল নাকি দুর্ঘটনার কারণ বেহাল রাস্তা? তদন্ত করে দেখছে রাজারহাট থানা। এদিকে আসানসোল থেকে কলকাতাগামী একটি সরকারি বাসে বিমানবন্দরের 1 নম্বর গেটের কাছে আগুন ধরে যায়। কোনো মতে বাস থেকে নামেন যাত্রীরা। অল্পের জন্য রক্ষা পান চালক। বাসের সঙ্গে ভস্মীভূত হয়ে যায় যাত্রীদের সামগ্রীও। আসানসোল থেকে করুণাময়ীগামী এই সরকারি বাসটি আজকে ঠিক ভিআইপি রোডের ওপর 1 নম্বর যে মোড়, সে মোড়ের কাছে এই ঘটনাটি ঘটেছে। বাস চলতে চলতে আচমকাই গিয়ার বক্স থেকে ধোঁয়া বেরোতে শুরু করে এবং নিমেষের মধ্যে বিধ্বংসী আগুন গোটা বাসটিকে গ্রাস করে দেয়। আমি বসেছিলাম, তারপরে একজন চিল্লিয়ে উঠলো যে আগুন জ্বলছে, আগুন জ্বলছে। তো সঙ্গে সঙ্গে নেমে যেতে হলো। তো ততক্ষণের মধ্যে বাস জ্বলে গেল। তো ওরকম করে আমার ডকুমেন্টস ছিল, ডকুমেন্টসগুলো সব জ্বলে গেল। 10-12 এর মার্কশিট ছিল, তারপরে কলেজের মার্কশিট ছিল, আরো ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস ছিল, আধার কার্ড, প্যান কার্ড। ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম। যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পরিত্রিক ভট্টাচার্য, রঞ্জিত সাউ, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ।